সব থেকে বড় কথা চানাচুর বুড়ো, গোলশন কি পারবে বলো তো? আর কাউকে ভালোবাসতে গোলশন কি পারবে? আর সুনয়নাকে, যাকে শিমুলের মতো দেখতে, ওকে ভালোবাসলে তো গুলশান সবসময় শিমুলকেই দেখতে পাবে, শিমুলকে তো ভুলতেই পারবে না। তাই জন্যই তো ভালোবাসতে পারে। অন্য মেয়ের ক্ষেত্রে যে সম্ভাবনা একেবারেই নেই, সুনয়নার ক্ষেত্রে সেটা আছে। যেখানে শিমুলের স্মৃতিও পাবে, সেই দিকেই ও দৌড়ে যাবে। আমি তোমাকে বলছি, তোমাকে আগেও বলেছিলাম যে যে মেয়েকে অবিকল শিমুলের মতো দেখতে, সে কি আর শিমুলের কোনো গুণ পাবে না? এ কি হতে পারে? হাতে হাতে তার প্রমাণ পেয়েছি। তুমি ভাবো না যে ওই মেয়েটি তোমার ছেলে জীবনে আসার পর আজ 24 ঘন্টা হলো তোমার ছেলে মুখে মদ ছোঁয়ায়নি। তারপর ও কাল কাঁদতে কাঁদতে আমাকে বলেছ আর কোনোদিন মদ খাবে না। আমাকে কথা দিয়েছে ও অফিসে যাবে, আমার কলকাতার ব্যবসার দায়িত্ব নেবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি গো, সত্যি। আমরা কি চাইবো না যে আমাদের ছেলেটা শুধরে যাক? আমরা কি চাইবো না যে ঝড়ের হাওয়ায় ছিন্ন ভিন্ন আমাদের ছেলের জীবনটা একটু স্থিত হোক? আমি জানি না গো বুড়ো, আমি কি চাইবো আর কি চাইবো না, আমি কিছু ভাবতেই পারি না এখন। কি বলো তো বুড়ো, শিমুল চলে যাওয়ার পর থেকে না আমার মাথাটাই আর কাজ করে না। আর ভাবনা ভেবো না। এত কিছু হয়ে যাওয়ার পরও আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে শান্তি, সব ঠিক হয়ে যাবে। কে ঠিক করে দেবে গো চানাচুর বুড়ো? কে ঠিক করে দেবে? আগে তো এ বাড়িতে সবকিছু আমাদের শিমুলই ঠিক করে দিত, এখন তো শিমুলই নেই। কে ঠিক করে দেবে? চাইবো না আমি ওই মেয়েটাকে আর কিছুতেই চাইবো না। তুই ফম্বিকে, আমি মেয়েটাকে জাস্ট সহ্য করতে পারছি না। আমিও পারছি না। নীল সেন চলে গেল ওই মেয়েটাকে জামিনে ছাড়াতে। বুঝতে পারছো জল কতদূর গড়িয়েছে? পল্লবী, জল গড়ায়নি, জল এখন আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। ভেবেছিলাম সুনয়নাকে অ্যারেস্ট করালে আমাদের কাজ শেষ, এখন দেখছি অন্য খেলা চলছে। ওই নীল সেনের একটু শাস্তির দরকার। দাঁড়াও, ব্যবস্থা করছি। হ্যালো, কে বলছেন? আপনার ওয়েল উইশার। কি সুনয়না কেমন আছে? গড়াদের ভেতর ছটফট করছে তো? কে আপনি? আপনি কি করে সুনয়নার কথা জানলেন? আমি সব জানি, আর এও জানি এই মুহূর্তে নীল সেন সুনয়নার জামিন করাতে থানায় গেছে। কি? দেখবেন ওই নষ্ট মেয়েটা যেন কিছুতেই জামিন না পায়। না না না, অত সহজ নাকি? ব্যাপারটাকে এত ইজিলি নেবেন না। নীল সেন খুব পাওয়ারফুল, আর ওর ড্যাডের সঙ্গে ওই বড় বড় পুলিশ অফিসারদের যোগাযোগ আছে। এক কাজ করুন, নীল সেন ওই মেয়েটার জামিন করাবার আগে আপনারা জামিন করিয়ে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে যান। কি কেমন আইডিয়া দিলাম? ছাড়বেন না মেয়েটাকে, ওকে আপনারা ছিঁড়ে খান। সে তো খাবই, কিন্তু নীল সেন যদি এসে যায়, যদি আগের দিনের মতো মারে? ভয় পাচ্ছেন কেন? আগের দিনের মারের বদলাটা আজকে নিন। নীল সেনের মাথা ফাটিয়ে দিন, রক্ত ঝরুক। দেখবেন ওই সুনয়নাকে নিয়ে নীল সেন যেন আর ফিরতে না পারে। তাই হবে। আজ বাড়াবাড়ি করতে এলে ওই নীল সেনের রক্ত ঝরবে। এই তো চাই, এই তো চাই ভাই। রাখো। অফিসার, অফিসার বলতে যে আমাকে ছেড়ে দিন না, আমি একবার বুড়িটার কাছে যাব। কানের মাথা খেও না, এভাবে কাউকে ছাড়া যায় না, সেটা জানো না? আমাকে একটিবারের জন্য ছেড়ে দিন না, বুড়িটার কাছে যাব। বুড়িটার অপারেশন আছে আজকে। হ্যাঁ, তোমায় যেতে দিই আর তুমি সেখান থেকে ফুরুত করে পালিয়ে যাও। না না, মায়েরি দিব্যিকাটা বলছি, পালাবো না। আমি একটিবার বুড়িটাকে দেখবো, তারপর চলে আসবো। আমায় যেতে দিন না, বিশ্বাস করুন আমি পালাবো না। বিশ্বাস আর তোমাকে? তোমার মতো নষ্ট মেয়েকে কেউ বিশ্বাস করে না। এই
খবরদার এরকম কথা বলবে না, বলে দিলাম। আমি মোটেও নষ্ট মেয়ে নয়, আমি খুব ভালো মেয়ে। আমি সিঙ্গার, বুঝেছি? আমি সিঙ্গার। হাতির মাথা সিঙ্গার না চাই? তা তুমি যখন ভালো মেয়ে, তাহলে আমরাই নাই তোমাকে নষ্ট করে দেবো? হ্যাঁ, ভালোকে খারাপ করতে খুব মজা। এই যে হ্যাঁ স্যার। বলছি, থানায় এসে পুলিশের সামনে আপনারা সব নোংরা কথাবার্তা বলছেন? এত বড় সাহস পান থেকে আপনারা? আপনাদের কথাবার্তা শুনে তো আপনাদেরই অপরাধী বলে মনে হচ্ছে। ঠিক বলেছেন অফিসার। চপ। অম্বিকেশ মাথার ওপর দিয়ে জল গড়াচ্ছে। এত ঝামেলার পরে নীল চলে গেল ওই মেয়েটাকে জামিনে ছাড়াতে। ওই নীলসেনটাকে না। পল্লবী, পল্লবী, পল্লবী মাই বেবি, জানো তো আমার মনটা আজকে খুবই ভালো হয়ে গেছে। কেন কি তোমাদের ডাড একটা খুব ভালো প্রপোজাল দিয়েছে। প্রপোজাল? হ্যাঁ হ্যাঁ জামাই, প্রস্তাব। প্রপোজাল? ওটাই, কিন্তু খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। কি ম্যাম? তোমাদের ডাড বলছে কি ওই সুনয়না মেয়েটার সাথে গোলশনের বিয়ে দিয়ে দেবে। কি? হ্যাঁ হ্যাঁ, কেন কি গোলশন সুনয়নার সাথে মিশে একেবারে রাইট আছে। মম, মম, দোহাই তোমাদের, দোহাই। খাল কেটে তোমরা এভাবে কুমির ডেকে এনো না। এটা ভাবছো কি করে? কেন ভাববো না মাই বেবি, কেন ভাববো না? তোমরা জানো ওই সুনয়নার সাথে মিশছে বলে গোলশন কদিন ধরে পচা জিনিসগুলো একদমই খাচ্ছে না। তাতে কি মম? এটা কি করে সম্ভব? আমাদের নীল ভাইয়া তো শিমুল বোনকে ভালোবাসতো। সে তো বাস্তব জানি, কিন্তু কি বলতো জামাই, ওই সুনয়নার সাথে থাকতে থাকতে ওকেও ভালোবেসে ফেলবে। ভালোবাসা মাই ফুট। আচ্ছা মম, সোসাইটি, সমাজ, এগুলোকে তোমরা সব ভুলে গেলে নাকি? একটা বাড়ির মেয়ে কিনা এই সেন পরিবারের বউ হবে? কি করে ভাবলে এটা তোমরা? আচ্ছা ঠিক আছে, শুধু তো ভেবেছি মাই বেবি, এখনো তো কোনো কিছু পোল্ট্রি ফার্ম হয়নি না। পোল্ট্রি ফার্ম? নিশ্চিত? কনফার্ম? ওটাই কিন্তু হয়নি তো, তাই এখনই এত রাগারাগি করার দরকার নেই। তুমি আর কাজ করো বেবি, তুমি একটু রেস্ট নিয়ে নাও। বড্ড রেগে আছে জামাই, একটু দেখো তো। ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। পল্লবী, শান্ত হও, শান্ত হও। তোমার চোখের সামনেই তো দেখলে, ব্যবস্থা করলাম। ওই হিংস্র লোকগুলো নীল ভাইয়াকে ছাড়বে না। হতেই পারে আজ নীল সেনের জীবনের শেষ দিন। তাই যেন হয় অম্বিকেশ, তাই যেন হয়। এই মেয়ে যেন কিছুতেই জামিন না পায়। দেখুন, কোর্ট থেকে যদি জামিনের অর্ডার আসে তাহলে আমার কিছু করার নেই, ছাড়তেই হবে। তাহলে কি সুনয়না জামিন পেয়ে যাবে? কিন্তু জামিন পেলেই তো পাখি পালিয়ে যাবে। অতই সোজা? জামিন পেলে ওকে আমরা রাস্তা থেকে তুলে নেব। আমি আমার গুন্ডাদের বলে দিয়েছি, নীল সে নেলে ওর মাথা ফাটিয়ে একেবারে পাট করে দিবে। বাহ, দারুণ খবর। হ্যাঁ, খুব ভালো। নীল সেনকে আমরা শাস্তি দেব। নীল সেনকে মেরে সুনয়নাকে ভোগ করবো আমরা। শয়তান তিনটে ফিসফিস করে কি আলোচনা করছে মায়েরি? কি করছিস তুই? নাতনিটাকে যে